হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমাদের পুঁটি মাছ রান্না হবে। তো মা বাজার থেকে পুঁটি মাছ নিয়ে এসছে কিছু, কারণ আমি আর ভাই ভীষণ ভালো খাই পুঁটি মাছ। তো এনেই মা কাটা শুরু করে দিয়েছে। মাকে আবার বৌদিও কিছুটা হেল্প করেছে, কারণ বাজার থেকে এসে তারপর মাছ কেটে রান্না করাটা একটা খাটনি। তারপর দেখো পুঁটি মাছগুলো সাইজগুলো তাও একটু বড় আছে। একদিন বাজারে ভীষণ ছোট ছোট দেখেছি, তাও আজকের পুঁটি মাছের সাইজগুলো একটু বড় বড় আছে। তো মা ভাজতে শুরু করে দিয়েছে, আর আমি এদিকে ক্যামেরা ধরে আছি। মা বলছে, কী করছিস, ফোন এরকম করিস না, ভিডিও করে কখনো রান্না করা যায় না। তো যাই হোক, তারপর একটু মশলা নিয়েছি, রাঁধুনি নিয়েছি, গোলমরিচ, কাঁচা লঙ্কা, এটা দিয়ে বেটে মশলাটাকে বেটে মিক্সিতে বেটে নিয়েছি। যারা বাটা শিলে বাটবে তাদের আরও ভালো হয়। তার একটু বেগুন ভাজা করে নিয়েছি কালো জিরে দিয়ে, তারপর আলুগুলোকেও ভাজা করছি। মা বারবার বলছে যে ক্যামেরাটাকে সরা, আমি কাজটা করতে পারছি না ভালো করে, এই সমস্ত বন্ধ কর। বলছি একটু দাঁড়াও না, একটু করলে অসুবিধা কোথায়। তো তারপরে কি করব, মার ওই বকের চোটে কিছুটা কমিয়ে যতটা আর কি করা যায়। তারপর আলুগুলোকে দেখো ভাজা ভাজা করেছি। আজকে আমাদের বাড়িতে অনেক কিছুই হয়েছিল, তো পুঁটি মাছটা আমার খুবই ভালো লেগেছে। তো পুঁটি মাছে তারপরে এই রাঁধুনির মশলাটা পুরো ঢেলে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে তারপরে কষাতে থাকছি মশলাটাকে। মশলা থেকে যখন তেলটা ছেড়ে যাবে তখনই জলটা দেবো। তো খেয়ে তো সবাই কি বলবে আশা করি, জানি না, আমার কাছে খেতে ভীষণই ভালো লাগবে মনে হচ্ছে। তো বেগুনগুলোকে দেখো খুব ভালো লাগছে দেখতে, আমার বেগুন দিয়ে মাছ ভীষণ ভালো লাগে। তারপর হচ্ছে পুঁটি মাছগুলোকে ছেড়ে দিলাম জলের মধ্যে। ছাড়ার পর তারপর গরম গরম পরিবেশন করব ভাতের সাথে। আর এর সাথে যেটা বলছিলাম, আমাদের আমডাল হয়েছে, যেটা প্রত্যেক দিন হচ্ছে। প্রত্যেক দিন খেতে খেতে আর ভালো লাগছে না,